আমি তোমাকে কোশ্চেন করি, ক্যামেরার ওই সাইডে যে আসো, আমাকে বুকে হাত রাখে, আমার চোখের দিকে চোখ রাখে, কি সত্য কথা বলো তো ভাইয়া, কতক্ষণ পড়ছো আজকে? কালকে কতক্ষণ পড়ছো? লাস্ট 1 উইকে কতক্ষণ পড়ছো তুমি প্রতিদিন? অ্যাডমিশন টাইম চলে তো, 3 মাস পরে তো পরিচয়ের খেলা, সম্মানের খেলা, কতক্ষণ পড়ছো? পড়ো তো ভাই, 10 ঘন্টা পড়ছো? এখানে অ্যাসিউর তোমাদের মধ্যে মেজরিটি 5 ঘন্টাও পড়ো না। 5 ঘন্টা পড়া কি কোচিং এ 5 ঘন্টা না, নিজে নিজে 5 ঘন্টা পড়ছো টেবিলে পড়ো। তোমরা মিনিমাম এফোর্টটাও দাও। যারা চান্স পায় না, এই যেগুলো যখন কান্দাকাটি করে না, খুব রাগ হয়। কারণ আমি জানি কেউ যদি প্রতিদিন সিগারেট খায়, তারপরে যদি তার লাং ক্যান্সার আসে, যদি আমার কয়েক বছর পরে লাং ক্যান্সার হয়, আমি যদি বলি হায় হায় আল্লাহ আমার সাথে এটা করলো, আল্লাহ করছে আমার সাথে এটা, তখন নিজের ইনফ্লিক্ট করা নিজের উপর। ঠিক তেমনি তুমি যখন চান্স পাচ্ছ না, রেজাল্ট খারাপ হচ্ছে, কতক্ষণ পড়ছো? কতক্ষণ? আমি স্পিচলেস হয়ে যাই কিছু মানুষজনকে দেখে। ঢাকায় আসে, বাপ মা কত কষ্ট করে জমি বিক্রি করে ঢাকায় পড়াইতে পাঠায়, পড়ে না। সে মনে সিরিয়াসলি সে মনে হয়, সে মনে তোমরা মিনিমাম এফোর্টটাও দাও না, কোনো সিরিয়াসনেস নাই। আর হইলে হইল, বাপ মায়ের রক্ত ঘামের টাকাগুলো যখন নষ্ট করে লজ্জা লাগে না? ঠিক নেক্সট থেকে সিরিয়াস হবো। এই যে আমরা কোর্স টোর্স প্রমোট করি, যে বই টই বেচতে আসি না, এই যে বইটা যখন কিনবা না, মনে রাখবে এটার জন্য তোমার বাপ তার বসের কাছে 2-3টা গালি খেয়েছে, এটার জন্য তোমার মা একবার না খেয়েছিল। বইটার একটা পূর্ণ ইউজ করবা, একটা কোর্সে যখন ভর্তি হবা, ক্লাসগুলা করবা, খুব কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে পাঠাবে, খুব অবাক লাগে তোমাদের, তারপরে সে টাকাটার প্রতি মিনিমাম সম্মান থাকে না।